আরো সুস্পষ্ট প্রমাণ হচ্ছে যে আগুন সন্ত্রাস কারা করে। তার নমুনা এখন প্রতিটি এলাকায়, বাস স্ট্যান্ডে, গাজীপুরে, ময়মনসিংহে, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তারা করছে। কারণ আমি আগেই বলছি যে টাকা অনেক পাচার হয়ে গেছে বটে, কিছু টাকা তো আছে বিভিন্ন ভাবে ঘাটতি মারা। বাংলাদেশ ব্যাংকের 810 কোটি টাকা, বেসিক ব্যাংকের টাকা, আরো বিভিন্ন ব্যাংক লোপাটের টাকায় তো এই ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতুর টাকায়, মেট্রো রেলের টাকায় তো এখন ওই টাকা দিয়ে তো আগুন লাগানো হচ্ছে বিভিন্ন বড় পরিবহন। যাই হোক বন্ধুরা, আমরা জনগণ চায় ন্যায্য বিচার। সেই ন্যায্য বিচার জনগণ প্রত্যক্ষ করছে, প্রত্যক্ষ করবে। শেখ হাসিনার মতো আমলের মতো, ফ্যাসিবাদের আমলের মতো যে নির্দেশিত আদালত, মানে কোন শক্তিশালী ব্যক্তির নির্দেশে আদালত পরিচালিত হয়, প্রশাসন পরিচালিত হয়, সবকিছু পরিচালিত হয়, আইন কানুন সব, সেই পরিস্থিতি এখন হবে না, এটা জনগণের বিশ্বাস আছে। যাই হোক, আমার আর নতুন করে কোনো কথা নেই। আমার শুধু এইটুকুই আহ্বান, দেশের জনগণের প্রতি, সকল গণতন্ত্রকামী মানুষের প্রতি, আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই, যেখানে অবাধে গণতন্ত্রের চর্চা হবে, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো মতের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে, নির্ভীকভাবে তার মতামত উচ্চারণ করতে পারবে, সেইরকম একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং প্রত্যেকটি ভোট হবে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ। এটার জন্যই এত রক্ত দিতে হয়েছে দেশের মানুষ, জনপ্রতিনিধি থেকে শুরু করে স্কুল কলেজের এই শিশু কিশোরদেরও জীবন চলে গেছে। এরপর আমাদের আর নতুন করে কিছু নেই, এখন একটি শান্তিময়